নতুন দিনের নতুন গল্প। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে রবিবার হলেই না যতই গরম পড়ুক না একটু ঘুরতে যাওয়া একটু মনটা করে। তো যাই হোক আজকে একটু ঘুরতে যাচ্ছি। আর এই স্লিপলেস এই মিশো থেকে এই মানে ফ্রকটা আমি কিনেছি। আর সত্যি বলতে গেলে এত সুন্দর না ড্রেসটা, কালারটাও খুব লাইট, তো গরমে লাইট কালার পরলে আমার বেশ ভালোই লাগে। হালকা করে মেকআপ করেছি, আর মেকআপের ফাঁকেই কিন্তু একটু নেল পলিশও পরে নিয়েছিলাম, হাতটা দিলাম ফাঁকা ফাঁকা। আসলে নেল এক্সটেনশন অনেকদিন ধরেই হচ্ছে, করানো হচ্ছে না, আর এখন করাবো না, অকেশন হলেই তবে করাবো। সকালবেলা ব্রেকফাস্টটা একদমই হালকা রেখেছিলাম, একটা কলাই খেয়েছিলাম। আর কথায় আছে না, বাঙালির উঠলো বাই তো কটক যাই বা পুরী যাই। আর আমরা কিন্তু আজকে কটক বা পুরী কোথাও যাচ্ছি না, আজকে যাচ্ছি সোদপুর মামাবাড়ি ঘুরু করতে। তাই এত রোদ থাকা সত্ত্বেও আমাদের রোদকে একদম কাটিয়ে ছুটিয়ে বেরিয়ে পড়েছি, রীতিমতন বলতে গেলে রোদকে ভয় না করে বেরিয়ে পড়েছি। তো দমদম থেকে কিন্তু একেবারে ট্রেন থেকে নেমে একটা অটো করলেই মামাবাড়ি, ওখান থেকে 10 মিনিট একটু হাঁটতে হয়। আর ট্রেনে উঠে না এই তালশাঁস দেখেছিলাম। আমার না তালশাঁস এত ফেভারিট, কি বলবো, বছরের নতুন ফল তো বলতে গেলে হাতে দেওয়া যাচ্ছে না, এত আগুন ছোঁয়া দাম মানে বলছে। তো যাই হোক কিছু নিয়েও নিয়েছি ফল, যেহেতু বছরের নতুন ফল। আগে কিন্তু আমার গোপাল ঠাকুর খেয়ে নিয়েছে, তারপরে আমাদের জন্য মা কিনে দিল। এখন ওইখান থেকে কিছুটা খেয়েছিলাম, কিন্তু এখন মানে ইন্ডিভিজুয়াল যেটাকে বলা হয় সেটা কিনে দিয়েছে। তো যাই হোক এখন অটো করে যাওয়া যায়। আর এদিকে অটোতে যেতে যেতে একটু লিচু খাচ্ছি, আর তারপর এখানে জলছত্র করেছিল, তো জল দিল, সেই জলটাও খেলাম, মানে আম পান্না ছিল, খুব টেস্টিও ছিল। আর আজকের ব্লগটা না বেশি খাওয়া দাওয়ার ব্লগই তোমরা দেখবে, মানে আমি যা যা খেয়েছি আজকে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখো, আবার মামিও এখানে আম পান্না করে রেখেছে, ওইটার থেকে বেশি এটা একটু টেস্টি আছে, তাই এটাও একটু টেস্ট করে দেখলাম। তারপর কিন্তু দই বড়া, মামি না দই বড়াটা এত অপূর্ব সুন্দর করে, এত গাঢ় করেছে দইটা, দেখেই বুঝতে পারছো। তারপর দেখো এই ছোট্ট পুচকু, এটা হচ্ছে আমার সব থেকে বড় সাবস্ক্রাইবার, মানে ও এত আমার ভিডিও দেখে, মানে একদিনে কতবার করে যে আমার ভিডিও ও খুঁজে খুঁজে দেখে, মানে বলার বাইরে। তাই আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে বল আমার ভিডিও দেখে তোর কেমন লাগে, আর ও সেটা পর করে আমাকে বলছিল, মানে এত ভালো লাগছিল না। কথা যেহেতু বললেন না, বাচ্চাদের মুখে কথা বেশ শুনতে বেশ ভালোই লাগে, তো ওরকমই ভালো লাগছিল। তো যাই হোক এখানে মামা হচ্ছে, দেখছি মামিকে একটু হেল্প করছে, মামাও রান্না করছে মামিও রান্না করছে, মানে দুজন মিলেই আজকে রান্না করছে। তো রান্না বান্না এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু মামা যেটা রান্না করছিল মামা করেনি, মানে মামি করেছিল, জাস্ট মামা একটু নাড়ছিল। তো যাই হোক ওইটা এত অপূর্ব সুন্দর হয়েছে, একটু ঝাল হয়ে গেছিলো, তাই মানে চল যে একটা রিয়াকশন করি, এত পরিমাণের ঝাল আমার মাথা ঘুরছিল রীতিমতন। তারপর আলু আর মাছের তেল দিয়ে বেশ একটা চচ্চড়ি হয়েছিল, ডাল হয়েছিল, আর এখানে পাবদা মাছের একটা সর্ষে দিয়ে হয়েছিল, যেহেতু আমি সর্ষেটা না খুব একটা খাই না, তাই ডাল দিয়ে পাবদা মাছ খেয়েছিলাম, বেশ ভালো লাগছিল, সুন্দর লাগছিল। আর আমার তো পাবদা মাছ অলওয়েজ ফেভারিট। আর তারপর মাংস হয়েছিল, আর তারপর ট্রেন থেকে যেটা আমরা কিনেছিলাম ওই তালের শাঁস, সেটাও খাচ্ছিলাম। আইসক্রিম খেয়েছি, প্রচুর খাবার খেয়েছি, সব ভিডিও আসলে করতে পারিনি। আর এখন যাচ্ছি হচ্ছে এই পুচকুটাকে নিয়ে ঘুরু করতে। তো ওর কিছু কথা তোমরা শোনো না। একটাই আছে, আরো কিছু দেখি ফটো অনেক করে।